ছেলেটা দরজার কাছে গিয়ে ফিসফিস করে বলল, টিচার চলে গেছে। পুরো ক্লাসে আনন্দের ঝড় বয়ে গেল। আর এরপর যা হলো তা যেন কোনো সুপারহিরো মুভির থেকেও কম ছিল না। মেরি হাত তুলতেই পানি তার আঙুলের ইশারায় নাচতে লাগলো। সারা একটা বই উড়িয়ে গোল গোল ঘোরাতে লাগলো। এরা কোনো সাধারণ বাচ্চা ছিল না, এরা ছিল সুপারহিরোদের সন্তান। কয়েক বছর আগে যখন পৃথিবীতে অক্টোপাস এলিয়েনরা হামলা করেছিল, আয়রন ম্যান মাটিতে লুটিয়ে পড়েছিল, 2 সামুরাই ধরা পড়েছিল, আর ডেডপুল যখন তলোয়ার বের করলো তখনই তাকে গিলে ফেলা হয়েছিল। তাদের বাবা মা আর বেঁচে ছিল না, কিন্তু এই বাচ্চারা হাল ছাড়তে রাজি ছিল না। প্রতিশোধের সময় এসে গিয়েছিল। মেরি এক গার্ডকে কাঁধে তুলে ছুড়ে দিল, আর জ্যাক নিজের শরীরের আকার পাল্টে গার্ডের মতো হয়ে গেল। তারা যখন বেরোতে যাচ্ছিল তখনই নতুন গার্ডদের দল সামনে এসে দাঁড়ালো। সারা সঙ্গে সঙ্গে গ্র্যাভিটি পাওয়ার অন করলো, আর সব গার্ডরা আকাশে ভেসে গেল। বাচ্চারা তাদের ওপর লাফিয়ে পালালো আর এক ট্রামে উঠে গেল, কিন্তু বাইরে আবারও গার্ডরা অপেক্ষা করছিল। সারা এবার পুরো ট্রামটাই আকাশে তুলে নিল, কিন্তু দিক ঠিক রাখা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। ট্রাম সোজা বিল্ডিং এর দিকে ছুটে যাচ্ছিল। ঠিক তখনই জ্যাক ঝাঁপিয়ে পড়ল। এক হাতে ট্রামের কাঁচ ভাঙলো, অন্য হাতে রেলিং ধরে সেটাকে ঘুরিয়ে সবাইকে বাঁচিয়ে দিল। গার্ডরা এখন পুরোপুরি বিভ্রান্ত। বাচ্চারা পৌঁছালো জ্যাকের দাদির পুরনো বাড়িতে। তিনি ছিলেন এক সাইকিক ট্রেনার। এলিয়েন আক্রমণের গল্প তিনি আগেই শুনেছিলেন। তিনি তাদের ট্রেনিং দেওয়া শুরু করলেন। কয়েকদিনের মধ্যে বাচ্চাদের শক্তি কয়েক গুণ বেড়ে গেল। তারা এখন একদম প্রস্তুত, একটা আসল সুপার টিম। দাদিকে জড়িয়ে ধরে তারা ছুটল শত্রুর দিকে। একটা এলিয়েন শিপ দেখতে পেল। এলিয়েনরা যখন বাথরুমে ছিল তখনই বাচ্চারা শিপ দখল করে নিল, কিন্তু